বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটা গাছ নিয়ে ভিডিও করছি, সেটা হচ্ছে নারকেল গাছ। আসলে নারকেলটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খুব আপনার কি বলবো কস্টলি খাবার, অর্থাৎ যেটা পেতে হলে অনেক টাকার প্রয়োজন হয়। সাধারণ একটা ফ্যামিলির একটা লোকের একজন নারকেল কিনতে 300 থেকে 350 টাকা লাগে, যেটা অনেকের পক্ষে কেনা সম্ভব না। কিন্তু আজকে নারকেল আমাদের পিঠা তৈরি বলেন, যে কোনো কাজের জন্য নারকেল আমাদের সাথে জড়িত আছে। যাই হোক, আপনাদের যদি অনাবাদি জায়গা থাকে অবশ্যই আপনার নারকেল চাষ করবেন। দেখেন, আলহামদুলিল্লাহ আমি আমার শখে কৃষি বিডিতে আমি 60টি নারকেল গাছ লাগিয়েছি। আশা করি একটা সময় এখান থেকে আল্লাহ আমাকে, যদিও সময় সাপেক্ষ সময় লাগবে, অনেক নারকেল আমি পাবো। দেখেন, আমার এই একটা গাছ অল্প দিনের মধ্যে ভালো গ্রোথ হয়েছে। এরপর আমার এই দ্বিতীয় গাছটি দেখেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে নারকেল গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ আমার এই একটা গাছ দেখেন, 3 নাম্বার গাছ, অল্প দিনের মধ্যে ভালো গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ। আশা করি এখান থেকে আমি আল্লাহ আমাকে অনেক নারকেল দিবেন। এ হচ্ছে আমার চতুর্থ গাছ। এই গাছটি একটু ছাওয়ার কারণে, অর্থাৎ গাছের নিচে থাকার কারণে একটু গ্রোথ কম হয়েছে। যাই হোক, ওটা আমি ঠিক করে দিব। এই হচ্ছে আমার 5ম নাম্বার গাছ। 5 নাম্বার গাছ, যেটা আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো হয়েছে অল্প দিনে। এরপরে আমার 7ম নাম্বার গাছ, 6ষ্ঠ নাম্বার গাছ, দেখেন এই গাছটিও ভালো হয়েছে, অর্থাৎ এই গাছগুলো ভালো গ্রোথ হয়েছে। এরপরে 7ম নম্বর গাছ, এই গাছটি একটা পিছনে অনেক রহস্য আছে। একবার আপনার ঝড়ে কাত হয়ে পড়ে গিয়েছিল, তো অনেক কষ্ট করে গাছটাকে সুন্দর দাঁড় করে দিয়েছি। আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ ভালো। সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনার, আসলে গাছ মানেই রৌদ্র, গাছ মানে পরিচ্ছন্নতা, পরিষ্কার। আলহামদুলিল্লাহ একই সাথে গাছ, দেখেন আমার এই গাছটি গ্রোথ, আমি সবচেয়ে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে যে গাছটি গ্রোথ আমার সবচেয়ে ভালো হয়েছে। আশা করি এই গাছে কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফলন দিবেন, নারকেল দিবেন। আসলে আমরা ডাব পছন্দ। মাঝে মাঝে আমি মাদারীপুরে যাই, একটা ডাবের দাম 140 থেকে 50 টাকা, একটু ছোটো হলে 30 টাকা দিয়ে খেতে হয়। আপনারা দোয়া করবেন এখানে যেন আল্লাহ আমাকে ভালো ডাব দেয়, মিলেমিশে আত্মীয় স্বজনদের নিয়ে যাতে খেতে পারি। যাই হোক, এখন পরিচর্যা, আপনি আপনার নারকেল গাছ লাগানোর পরেই আপনি ফল কামনা করতে পারবেন না। দেখেন, আপনি আপনার গাছের চারোদিকে প্রায় 1 হাত দূর থেকে 1.5 হাত দূর থেকে ছোটো ছোটো গর্ত করবেন, শাবল দিয়ে গর্ত করবেন। গর্ত করার পরে চারোদিকে আপনার সার দিবেন, আপনার 3 পদের সার মিক্স করে দিবেন। এই সারটা দেওয়ার পরে যখন বৃষ্টি হবে, ওখান থেকে আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় এই সার যাবে। এভাবে যদি আপনি পরিচর্যা করেন, আপনার নারকেল গাছগুলো সুন্দর হবে এবং সুবল হবে এবং দ্রুত ফলন দিবে। যাই হোক, আজকে আমার ভিডিও থেকে যদি কেউ উপকার পান তাহলে লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এভাবে নতুন নতুন ভিডিও যেন আপনাদের দিতে পারি। আর আপনারা আপনার বাড়ির আশপাশে নারকেল গাছ লাগান, ভালো একটা ফল পান এবং এখান থেকে আপনি উপকৃত হন। কারণ নারকেল গাছ কোনো আপনার জমি নষ্ট করবে না। আপনি যদি চাষাবাদ নারকেল এবং সুপারি গাছ করেন, জমি নষ্ট হবে না। সুপারিরও অনেক দাম আলহামদুলিল্লাহ। আমি অসংখ্য সুপারি গাছ লেগেছি, যদিও আমার ফ্যামিলিতে কেউ সুপারি খায় না। আমার কথা হচ্ছে, এই সুপারি গাছগুলো আমি না খাই, অন্য লোক যেন গ্রহণ করে উপকার পেতে পারে। বড় বড় সুপারি গাছ আপনি দেখেন, এগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমার উপকার না। অর্থাৎ আমি জানি আপনার বিশেষ করে এই চাষাবাদ হচ্ছে একটা সাদাকা। দেখেন, আমি পর্যাপ্ত গাছ লাগিয়েছি, যদিও আমার ফ্যামিলির মধ্যে কেউ সুপারি খায় না। আমার একটা বাস্তব অভিজ্ঞতা, আমি তো সুপারি 2-4 বছরে কিনে নেই। দেখেন, আমার অনেক সুপারি গাছ হয়েছে। এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি আপনার অলস সময়কে নষ্ট না করে আপনার জায়গা রয়েছে, চাষাবাদ করুন। একটা সময় আপনি না খেলে বাণিজ্যিকভাবে দিতে পারবেন। দেখেন, আলহামদুলিল্লাহ আমার সুপারি গাছগুলো দেখেন বড় হয়ে গেছে এবং কয়েকটা গাছে ফলও এসেছে। আমার সুপারির দাম সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি কিছুদিন আগে আমার এক আত্মীয় বলছিল সুপারি নেওয়ার জন্য, আমি কিনতে গিয়ে দেখি 1 পিস সুপারির দাম 15 টাকা। ভিউয়ার্স, তাহলে 1 পিস সুপারির দাম যদি 15 টাকা হয়, আপনার যদি 50টা সুপারি গাছ থাকে, এখান থেকে আপনি ফিনান্সিয়াল আর্থিক লাভবান হবেন। যাই হোক, এভাবে আমার চারোদিকে সুপারি গাছ রয়েছে নারকেল গাছের পাশাপাশি। এইভাবে আপনারা চাষাবাদ করবেন, আপনার জমিগুলোকে অনাবাদি নষ্ট রাখবেন না, তাহলে দেখবেন আপনার এখান থেকে আর্থিক সমৃদ্ধিও হবে, পাশাপাশি আপনার পারিবারিক যোগান হবে। যাই হোক, এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।